কানবে তখন। ফার্স্ট ডে জবে যাচ্ছি আফটার 10 months অফ ম্যাটারনিটি লিভস। আনভিককে এই ফার্স্ট টাইম একা রেখে কোথাও যাচ্ছি। বাংলাদেশে ওকে একা রেখে গিয়েছিলাম, বাট এত লং টাইমের জন্য না, এবার যাচ্ছি ফর হোল ডে। আর্লি মর্নিংয়ে বের হয়ে গিয়েছি, তো আনভিকও উঠে গিয়েছিল আমি ওঠার পরে। দেন আমাকে দেখে একটু কান্না করছিল, ওকে রেখে আসতে খুবই খারাপ লাগছে আমার, বাট কিছু করার নেই, এটাই লাইফ। জাস্ট ওয়ান ডে আমি করবো জব, যেহেতু স্যাটারডে অনেক অ্যান্ড কাভিয়া দুজনেরই অফ আছে, সো ওরা দুজন আনভিককে রাখতে পারবে। ফর হোল ডে রাখে নাই কখনো, লেটস সি কি হয়। তো এই যে আমি বের হয়ে গিয়েছি, মাইল্যান্ড পার্ক দিয়ে যাচ্ছিলাম, অ্যান্ড পাশে ক্যানেলটা দেখতে এত সুন্দর লাগছিল, তো ভাবলাম একটু ভিডিও নেই। অ্যান্ড সকাল সকাল পাখির কিচিরমিচির আওয়াজ হচ্ছিল, অ্যান্ড মর্নিং ব্রিজটা এত ভালো লাগছিল, অ্যান্ড পুরো পার্কে ড্যাফোডিলস ফুটেছিল। তো এগুলো দেখছিলাম আর যাচ্ছিলাম। অনেক দিন পরে আমি একা একা সকালবেলা বের হয়েছি এভাবে। আসলে বেবি হওয়ার পর থেকে নিজের মতো করে বা নিজের জন্য কোনো টাইম স্পেন্ড করা হয়নি। লাইক 24/7 আসলে বেবির সাথে থাকতে হয়, টেক কেয়ার করতে হয়। নিজের মতো করে নিজের জন্য কিছু টাইম স্পেন্ড করার মতো টাইম থাকে না। বাট অনেক বলছিল যে তুমি জব শুরু করলে নিজের জন্য একটা দিন রাখবা নিজের মতো। Whoa! Second time you sit. তো চলে এসেছি, অ্যান্ড আই ওয়াজ ফিলিং হ্যাপি যে অনেক দিন পরে জব স্টার্ট করছি, আমার সব কলিগসদের সাথে দেখা হবে। আই ওয়াজ এক্সাইটেড অ্যাজ ওয়েল। তো এই যে স্টাফ রুম, এটা আমাদের জ্যাকেট ব্যাগ রেখে চলে গেলাম শপ ফ্লোরে। অ্যান্ড অবভিয়াসলি আই ডোন্ট ওয়ান্ট শো মাই ওয়ার্ক প্লেস অর ওয়ার ডু আই ওয়ার্ক। এনিওয়েজ, তো সেদিন সেন্ট প্যাট্রিক ডে ছিল, অ্যান্ড আমি অলরেডি ব্রেকে চলে আসছি, যেহেতু আমি ফাস্টিং করছিলাম। সো আমি হাফ অ্যান আওয়ার ব্রেক নিয়েছি, বিকজ আমি হাফ অ্যান আওয়ার আর্লি যাব। তো যাই হোক, এরপরে আমি আনভিকের সাথে একটু কথা বললাম, দেন আমি একটু ব্রাউজ করছিলাম। এখানে বেনিফিটের একটা শপ ছিল, তো ওখানে একটু ব্রাউজ করছিলাম। দেখলাম যে নতুন কি এসছে। তো ওদের বেস্ট সেলার যে আইটেমগুলো সেটা আলাদা করে রেখেছে, যেমন এই যে বেনি টিন্ট, এটা টিনটা খুবই সুন্দর। এই টিনটা লিপস অ্যান্ড চিক্স দুটোর জন্য ইউজ করা যায়। দেন ওদের এই হুলো ব্রনসারটা অনেক ভালো, এটা আমি ইউজ করি। দেন ওদের ব্যাড গার্ল ব্যাং মাস্কারা, এটাও অনেক ভালো, এটাও আমি ইউজ করেছি অলরেডি। তো এটাই আমি একটু ঘুরে ঘুরে দেখছিলাম, অ্যান্ড দিস ইজ মি। বাইরে সেদিন বেশ সানি ছিল, সুন্দর ওয়েদার ছিল, অ্যান্ড ক্রাউডও ছিল মোটামুটি বাইরে। সো আমি একটু বাইরে হাঁটাহাঁটি করলাম, ফ্রেশ এয়ার নিলাম, দেন আবার জব স্টার্ট করে দিলাম। তো 8 ঘন্টা ডিউটি করে এই যে আমি বের হয়ে গিয়েছি অলরেডি, অ্যান্ড এখনও বাইরে সানি, দেখেই ভালো লাগছে ওয়েদারটা। তো যাই হোক, আমি ইফতার বাসায় যেয়ে করব, যেহেতু আমি রোজা রেখেছিলাম। আর এই যে অক্সফোর্ড স্ট্রিট অ্যাজ অলওয়েজ সো ফুল, সো ক্রাউডেড। অ্যান্ড তার চেয়েও ভয়াবহ অবস্থা হলো সেন্ট্রাল লাইনের, পুরা প্যাকড হয়েছিল। ও মাই গড, অ্যাজ ইউ ক্যান সি যে সবাই দাঁড়িয়ে আছে, কোনো স্পেস নাই। আমি লাকিলি একটা স্পেস পেয়ে বসে গিয়েছিলাম। তো যাই হোক, এই অবস্থা হলো হয় অলওয়েজ সেন্ট্রাল লাইনের। যখন সকালে আসি তখনও হয়, আবার যখন জব শেষ করি তখনও হয় পিক টাওয়ারগুলো। তো ট্রেন থেকে নেমে বাসার দিকে যাচ্ছি, 12-15 মিনিটস মতো ওয়াক। অ্যান্ড এই ক্যানেলের পাশ দিয়ে হেঁটে যেতে আমার কাছে খুবই ভালো লাগে। এই এরিয়াটা খুবই সুন্দর, অ্যান্ড এই টাইমটাতে আরও সুন্দর হয়েছিল। অ্যান্ড আই ওয়াজ ওয়েটিং টু সি আনভিক অ্যাকচুয়ালি, অ্যান্ড ও আমার জন্য ওয়েট করে আছে। ও আমাকে 9 আওয়ার্সের মতো দেখে নাই। And this is me again, and I look so exhausted, so tired, because এতদিন পরে জবে গিয়েছি, and I was fasting too. And বাসায় যাওয়ার পরে কাবিয়া দেখলাম ভিডিও করছিল আমাকে। খোলো। ময়না পাখি, ময়না পাখি, আমার সোনা বাবাকু, আমার ময়না পাখি। I miss you, mommy. I love you. আমার বাচ্চা, miss you না? I miss you. হাত দিয়ে তারপর নিবা নাকি? হ্যাঁ, miss you না মনি? আমার জান পাখি, আমার জান পাখি, তোমাকে মিস করেছো?
খুলতেছো? আচ্ছা যাও যাও যাও, ভাঙে ফেলবে। কি করতেছো? কান্না করে দিছো?